নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। এখন বাজারে লাল গাজর ভীষণ পাওয়া যায়, সে লাল গাজর দিয়ে আমি গাজরের রসমালাই রেসিপি আজকে শেয়ার করছি। রেসিপিটা এতটাই কম উপকরণ লাগে, একেবারে ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের গাজরের এই মিষ্টি রেসিপিটা তৈরি করা হয়ে যায়। এই সময় অবশ্যই এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানান, দেখবেন এটা খেতে ভীষণ ভালো লাগে আর অনেক দিন বানিয়ে রাখাও যায়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছে যাবে। গাজরের রেসিপিটা বানাবার জন্য যে মোটা মোটা যে লাল গাজরগুলো পাওয়া যায়, এরকম আমি 3টে গাজর নিয়েছি। গাজরগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেছি, কোনো রকম জল রাখিনি। গাজরের মধ্যে ভীষণ বালি থাকে, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন গাজরের খোসাগুলোকেও খুব ভালো করে তুলে নিতে হবে, এর মধ্যে যেন কোনো রকম খোসা না থাকে। পরিষ্কার করে নিচ্ছি গাজরগুলোকে আমি এভাবে। গাজরের খোসা ভীষণ নরম, আপনারা ছুরি দিয়ে বা বটি দিয়ে এভাবে গাজরগুলোকে তুলে নেবেন খোসাগুলো। আর গাজরের মুখের পাটটা একটু কেটে আমি বাদ দিয়ে দেবো, আর পিছন পাটটাও একটু কেটে বাদ দিয়ে দেবো। এখন গাজরটা এভাবে মাঝ বরাবর আমি প্রথমে দু টুকরো করে নিচ্ছি। আপনারা যে যেভাবে কাটতে অভ্যস্ত সেভাবে গাজরগুলো এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেবেন। সমস্ত গাজরগুলো এইভাবে কেটে নিচ্ছি, পিছনে পাটটা সামনে পাটটা কেটে এগুলো ফেলে দিচ্ছি। সব গাজরগুলো এইভাবে কেটে নিয়েছি। অনেক সময় গাজরের ভেতরে একটা সাদা অংশ থাকে, যদি গাজরের ভেতরে সাদা অংশ থাকে সেক্ষেত্রে সাদা পাটটা তুলে ফেলে দেবেন, কেন এটা মিষ্টির রেসিপি, ও সাদা পাটটা দিলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না, একটু খচখচে হয় এটা। আর এরকম এই সময় লাল গাজরটার মধ্যে কিন্তু ওই ভেতরে সাদা পাটটা থাকে না। এখন একটা মিক্সির জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে টুকরো করা গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। গাজরের মধ্যে দেখুন আমি কিন্তু কোনো রকম জল রাখিনি, কাটার আগে গাজরটাকে পরিষ্কার করে ধুয়ে একেবারে মুছে রেখেছিলাম। আর এটা আমি আজকে জল দিয়ে পেস্ট করব না বা শুকনোও পেস্ট করব না, এটা আমি একটা বাটি বা কাপে মেপে, এরকম ছোট বাটিতে মেপে আমি এক বাটি এটা দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আজকে আমি গাজরটাকে পেস্ট করে নিচ্ছি। একেবারে খুব মিহি করে স্মুথ করে পেস্টটা করতে হবে, যেন গাজরে কোনো রকম দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু গাজরের মিষ্টি রেসিপিটা খেতে ভালো হবে না। এখন এখান থেকে আমি 2 চামচ গাজরের পেস্ট একটা ছোট বাটিতে আমি তুলে রেখে দিচ্ছি। গাজরটা আমার পেস্ট করে নিয়েছি। এখন আমি এদিকে একটা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 750 ml ফুল ক্রিম দুধ দিচ্ছি। এটা আমি রসমালাই করব। ফুল ক্রিম দুধ দিলে মালাইটা ভীষণ ভালো হয়, একেবারে ক্রিমি একটা ভাব আসে, খেতে ভীষণ ভালো হয়। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে প্রথমে দুধটা একবার আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে এই গ্যাসের ওভেনের মধ্যে দুধটাকে আমি একেবারে কম আঁচে বসিয়ে রেখে দেবো, তাহলে দুধের মালাইটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এখন এদিকে আমি আরেকটা ওভেনে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটাকে বেশ একটু নাড়াচাড়া করে প্যানের চারদিকে ঘুরিয়ে এভাবে আমি ঘিটাকে গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি। এখন যে গাজরটা আমি পেস্ট করে রাখলাম, পেস্ট করা গাজরটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে বাটিতে মেপে আমি দুধ দিয়েছিলাম, ওই একই বাটিতে মেপে এখানে আমি দিয়ে দেবো 1 বাটি পরিমাণে সুজি। আপনারা কাপ বা বাটি যেভাবেই নেবেন এইভাবে মাপটা ঠিক করে নেবেন। এখন গাজর আর সুজিটা ঘিয়ের মধ্যে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট আঁচ কমিয়ে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো, যাতে সুজিটাও ভাজা হয় আর গাজরটাও ভাজা হয়ে যায়, যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। খুব সুন্দর করে এরকম করে ভাজা ভাজা করে নিচ্ছি। সুজি ভীষণ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, গাজরটাও এভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। এখন যে বাটিতে মেপে আমি সুজি আর দুধ দিলাম, আবার ওই একই বাটিতে মেপে এখানে আবারও 1 বাটি আমি দুধ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে কমিয়ে রাখতে হবে, তা নাহলে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন এটাকে নাড়াচাড়া প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে গ্যাসের আঁচ কমিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। সুজি ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এতে সুজি দেওয়া আছে, খুব তাড়াতাড়ি দুধ শুকিয়ে যাবে। এখন এরকম নাড়তে নাড়তে যখন এক জায়গায় জমা হবে, একটা ডোর মতো তৈরি হবে, সেরকম পর্যায়ে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমার প্যানের মধ্যে লেগে যাচ্ছে, এটাকে আরেকটু নাড়াচাড়া করতে হবে। প্রায় 3 মিনিট আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করে নিলাম আঁচ কমিয়ে। এটা এখন প্যান থেকে উঠে প্রায় এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, এটাকে নাবিয়ে দেবো। নাবিয়ে একটা বাটিতে রেখে একটু ঠান্ডা করে নেব হাত দেওয়ার মতো। এখন হাত দেওয়ার মতো বেশ ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে আবারও খুব স্মুথ করে একবার হাত দিয়ে এটা মেখে নেব। এটা এখন নরম মনে হচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হলে একেবারে এটা জমে যাবে।
এখন একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, থালার মধ্যে খুব সামান্য আমি একটু ঘি ব্রাশ করে দেবো। আপনারা চাইলে একটু তেলও এইভাবে ব্রাশ করে নিতে পারেন। এখন ডোটা আমার বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে, হাতের মধ্যে একটু ঘি মেখে নিলাম, যদি হাতে লেগে যায়, আশা করছি হাতের মধ্যে এটা লাগবে না। এখন ডোটা থেকে সামান্য সামান্য করে নিয়ে যেভাবে আমাদের রসগোল্লা বা রসমালাই তৈরি হয় সেভাবে একটু গোল গোল করে এগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো খুব এই সময় বাজারে এই লাল গাজরটা ভীষণ অ্যাভেলেবেল। এই সময় অবশ্যই এই গাজরের রসমালাই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখুন এই গাজরের বলগুলো দেখতে কি দারুণ লাগছে, একেবারে মনে হচ্ছে অরেঞ্জ রসগোল্লা। সমস্ত বলগুলো আমি এইভাবে বানিয়ে নিলাম, যদিও এটা হাতে লাগে না, খুব একটা হাতে বেশি লাগেনি আমার। সমস্ত বলগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু স্টিমে আমি ভাপিয়ে নেব। তার জন্য আমি একটা গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, জলটা ফুটছে। এখন এই ছিদ্রযুক্ত থালাটা এতে বসিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, খুব সুন্দর এগুলো সেট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি দুধটা দেখে নিচ্ছি, দুধটা বেশ ফুটে ফুটে বেশ কিছুটা ঘন হয়ে এসছে। এখন আমি দুধের মধ্যে কয়েকটা জিনিস আমি এতে অ্যাড করে দেবো। এখন আমি 2টো এলাচ দিয়ে দিলাম, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি। এই দুধের মধ্যে একটু ঘি দিলে কিন্তু রসমালাই রেসিপির দুধটা খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে চিনি অ্যাড করবেন। আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর যে গাজরের পেস্টটা আমি তুলে রেখেছিলাম, গাজরের পেস্টটা এই সময় দুধের মধ্যে আমি দিয়ে নাড়াচাড়া করব। তাহলে দুধের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি কালার আসে, কোনো রকম অন্য কোনো কালার মেশানোর প্রয়োজন হয় না। খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। আর এদিকে আমার গাজরের বলগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি, কি দারুণ দেখতে হয়েছে, একেবারে স্পঞ্জের মতো, ভীষণ সুন্দর লাগে দেখতে। এগুলো সুন্দর সেট হয়ে গেছে, এগুলো আর ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। এখন যে দুধটাকে আমি ঘন করে নিয়েছি, বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এই যে দুধটা আছে এই দুধটা এখন আমার লাগবে। এখন গাজরের যে বলগুলো আমি বানিয়েছি সেই বলগুলো এখন এর মধ্যে আমি ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি। এগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো আর ভয় নেই। এগুলো যত ফুটবে একেবারে ওপরে রসগোল্লার মতো এগুলো ভেসে উঠবে। এখন এগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিট এইভাবে রান্না করে নেব, কোনো রকম আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। দুধটা একেবারে ঘন হয়ে গেছে, আর দেখুন গাজরের বলগুলো ওপরে একেবারে সুন্দর ভেসে উঠেছে। এখন মোটামুটি আমার রেসিপিটা প্রায় তৈরি হয়ে এসছে। এতে আর আমার এখন কিছুই মেশাবার নেই। গ্যাসের ফ্লেমটা এখন এগুলোকে আমি অফ করে দিয়ে একটা বাটিতে সার্ভ করে দেখাবো যে আজকে আমার গাজরের এই রসমালাইটা কীরকম দেখতে হয়েছে। দেখুন কি দারুণ দেখতে লাগছে। এটা বানিয়ে আপনারা প্রায় 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারেন। এটা ঠান্ডা করে খেলে বেশি সুন্দর লাগে। চটপট বাড়িতে অতিথি এলে সামান্য উপকরণ দিয়ে এই গাজরের মিষ্টি রেসিপিটা তৈরি হয়ে যায়। তাহলে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।